कृष्ण कृष्ण हरे राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते देवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। हाँ। হে কৃষ্ণা। हरे তো कृष्णा। সকল ভক্তবৃন্দকে স্বাগত সকালের আমাদের ভগবদ গীতার ক্লাসে। আমরা প্রতিদিনের ন্যায় ভগবদ গীতা পঠন করি। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। অর্জুনকে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ভগবান এই মহান জ্ঞান প্রদান করেছিলেন। আর ভগবানের এই জ্ঞানগুলি আমাদের ভগবদ গীতার মধ্যে মানে লিপিবদ্ধ করা আছে। তাই এই ভগবদ গীতা আর ভগবানের বাণীর মধ্যে যেমন কোনো পার্থক্য নেই, ভগবান বাণী আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই ভগবদ গীতা যখনই আপনারা ওপেন খুলবেন তখনই আপনাদের মাথায় থাকে যেন আপনারা ভগবানের সঙ্গে সরাসরি সাক্ষাৎকার করছেন, যেখানে ভগবান ছাপা রূপে বর্তমান। ঠিক আছে? ভগবান ছাপা, আর ভগবান ধ্বনি রূপে নামের মধ্যে বর্তমান, হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে ভগবান বর্তমান। আর বিগ্রহ রূপে ভগবান আমাদের ঘরে বর্তমান, বিগ্রহ রূপে বর্তমান। আর প্রকৃতি রূপে বহিরঙ্গা শক্তির মাধ্যমে ভগবান সবকিছুর মধ্যে আছে। অন্তরঙ্গা শক্তির মাধ্যমে ভগবান আত্মা রূপে আমাদের মধ্যে পরমাত্মা রূপে রয়েছেন। আর আমরা যে কোনো জিনিসের স্বাদ, জলের স্বাদ, আগুন, জল, যত কিছু আমাদের যত পঞ্চভূত সবকিছু আসলে বহিরঙ্গা শক্তিটা সমস্তটাই ভগবানেরই শক্তি। তাই পৃথিবীতে যত কিছু কল্পনা করতে পারেন সবকিছুর মধ্যেই ভগবান। আর সবকিছুই ভগবানের মধ্যে আছে। আমরা এটা যদি ভাবি যে এই সমস্ত জগৎ সংসার সবকিছু ভগবানের মধ্যে, সেটাই আমরা বারবার করছি। আমরা এখন ভগবত গীতা থেকে 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এর মধ্যে 5টি বিষয়ের মধ্যে প্রথম 4টি বিষয় একই, পঞ্চম বিষয়টি হচ্ছে কর্ম। আর কর্ম 3 প্রকারের হয়: সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম। তো এই যে এই 3টে কর্মের মধ্যে আমরা সকাম কর্ম এবং বিকর্ম, এটি বন্ধনকারী। এই কর্ম দুটি আমাদেরকে কিন্তু বন্ধনে বেঁধে ফেলবে। কিন্তু আমরা তো কর্ম ছাড়া বাঁচতে পারবো না, তাই আমাদের কি করতে হবে? অকাম কর্ম। অকাম কর্ম কি? ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে কৃত কর্মই হচ্ছে অকাম কর্ম। তো আমরা যে অফিসে যাই, কাজ করি, এগুলো কিভাবে বিষ্ণুর উদ্দেশ্যে আমরা উৎসর্গ করব? তাই বলছে আমরা যখনই কোনো কাজের চরম উদ্দেশ্য ভগবানকে সেবা করা হয় তাহলে সেটি অকাম কর্মে পরিণত হবে। যেমনটি সুনীল প্রভু একজন কমান্ডো পুলিশ, তিনি যাচ্ছেন, তিনি একটা জায়গাতে ডিউটি করছেন। ঠিক আছে? তো তিনি ডিউটি করছেন, দেশ রক্ষা করছেন, কিন্তু তিনি অন্তে এটাই ভাবছেন তিনি দেশের সেবা করছেন। তার সঙ্গে দেশ মানে হচ্ছে ধরতী মাতা। আর তার সঙ্গে আছে তিনি এই সেবার দ্বারা যে শুল্ক পাবেন, যে ধন উপার্জন করবেন, সেই ধনের দ্বারা তার সংসার ঠিকভাবে চলবে। আর তার সঙ্গে কি করবেন? তিনি নিজেকেও ঠিকভাবে চলবেন, তাতে তার সংসারের প্রতিটি মেম্বার, প্রতিটি সদস্য যেন ঠিকভাবে ভগবান ভক্তি করতে পারে, ভগবানের সেবা করতে পারে। সেটাই উদ্দেশ্য। তাহলে যখন আমরা উদ্দেশ্যকে সর্বশেষ আমরা ভগবানের জন্য যখন আমরা যুক্ত করে ফেলবো, তখনই কিন্তু আমরা আর সেই কর্মটি আর সকাম কর্ম বা বিকর্মের থাকবে না, সেটি সম্পূর্ণরূপে অকম কর্মের মধ্যে, অকর্মের মধ্যে পরিণত হবে। তাই আমাদের প্রত্যেকটা কর্মের উদ্দেশ্য হচ্ছে অকর্ম। তো ভগবান এই ধরনের বিভিন্ন জ্ঞান দিচ্ছে। 1 থেকে 6 নম্বর অধ্যায়ে আমরা জ্ঞান, আহ বিভিন্ন যোগের কথা আমরা শুনেছি, ওর পঠন করেছি। এবার আমরা ভক্তি যোগের মধ্যে প্রবেশ করেছি এবং ভক্তি যোগের খুবই গুরুত্বপূর্ণ অংশটির মধ্যে আমরা রয়ে গেছি, ভক্তি যোগ। আর 7 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত 9 নম্বর অধ্যায়, ভক্তি যোগের 9 নম্বর 10 নম্বর অধ্যায় অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমরা 9 নম্বর অধ্যায়ের আবার আরো গুরুত্বপূর্ণ হচ্ছে 22 নম্বর থেকে 34 নম্বর পর্যন্ত। তো আমরা সেই পর্বে পৌঁছে গেছি। তো আমি আপনাদেরকে প্রমিস করেছি প্রতিদিন এই শ্লোকের, এই 9 নম্বরের অধ্যায়ের শ্লোকগুলি শোনা মানেই
আমরা এই শ্লোকটি, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আপনাদের সব মিউট করে দিলাম, আমি মিউট করতে চাই না, কারণ আপনাদের আমি মানে খর্ব করতে চাই না স্বাধীনতা, তবুও কখনো কখনো বৃহত্তর স্বার্থের খাতিরে এটা করতে হলো। তো আমরা 9 নম্বর অধ্যায়ের আমরা কি পড়বো? গুহ্য যোগ। আর শ্রী ভগবান উবাচ। এখন যেগুলো পড়বো সেগুলো শুধু পড়বো আর অর্থ বলে, বাংলায় অর্থ বলে চলে যাব। এখন আর বিশ্লেষণ করবো না, কারণ বিশ্লেষণ অনেকবার করেছি। ইদং শ্রী ভগবান উবাচ। ইদং তু তে গুহ্যতমং প্রবক্ষ্যাম্যনুসূয়বে জ্ঞানং বিজ্ঞান সহিতং যজ্ঞাতামুক্ষসে শুভাৎ। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, তুমি নির্মৎ সৎ, তাই বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি, যে জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসারের বন্ধন থেকে মুক্ত হবে। এখানে আমি একটু কথা বলতে চাই। অর্জুনকে কি বললো? যে জ্ঞান প্রাপ্ত করে তুমি দুঃখময় সংসার থেকে মুক্ত হবে। তো আপনাদেরকে আমি অনুরোধ করব, এই জ্ঞানটি প্রাপ্ত করুন, আর আপনারাও সকলে এই দুঃখময় সংসার থেকে আপনারাও মুক্ত হতে পারবেন। অর্জুনের ক্ষেত্রে যদি হয়, আমাদের ক্ষেত্রেও হবে। আর এই জ্ঞান সম্বন্ধে বলছে কি? রাজবিদ্যা রাজগৃহং পবিত্র ইদম উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুখম কুত্তভ্যয়ম। এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গৃহ তত্ত্ব থেকেও গৃহতর, অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে এটি প্রকৃত ধর্ম। এই জ্ঞান অব্যয় এবং সুখ সাধ্য, সুখ সাধ্য। এগুলোর বিশ্লেষণ, প্রত্যেকটি বিশ্লেষণ করেছি আমরা বিশদ রূপে। আমরা এখন শুধু পঠন করে যাব। অশুদ্ধোত্থান পুরুষা ধর্মস্য পরন্তপ অপাপ্যমাম বর্তন্তে মৃত্যু সংসার বর্ধনে। ভগবান বললেন, হে পরন্তপ, এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি, তারা ভগবানকে লাভ করতে পারে না। তারা এই জড় জগতের জন্ম মৃত্যুতে বারবার ফিরে আসে। তারা, যাদের ভগবানের প্রতি শ্রদ্ধা উদিত হয়নি। মায়া তদ্মিদং সর্বং জগৎ ব্যক্ত মূর্তিনা আতস্থানি সর্বভূতানি না চাহং তেষু উপস্থিতাঃ। ভগবান কি বললেন? অব্যক্ত রূপে। অব্যক্ত রূপে মানে সম্পূর্ণরূপে। অব্যক্ত মানে হচ্ছে পূর্ণরূপে যে ব্যক্ত হয়নি, নিজেকে প্রকাশ করেনি, কিন্তু অব্যক্ত মানে আছে কিন্তু সে সম্পূর্ণরূপে, মানে আপনার মনে করুন আপনি এক বস্তা আপনি তুলো কিনে এনেছেন, ঠিক আছে? তুলো কিনে এনেছেন, আপনার এক বস্তা তুলো আছে আপনার কাছে। আপনি উপর থেকে 2 কেজি তুলো খুলে ছড়িয়ে দিয়েছেন, ঘরের মধ্যে ছড়িয়ে গেছে। তাই আপনার কাছে তুলো তো আছে, কিন্তু আপনি ছড়াননি, সেটি হচ্ছে অব্যক্ত রূপে। তাই বলছে অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যাপ্ত হয়ে আছি, আর সমস্ত জীব আমাতেই অবস্থিত, কিন্তু আমি তাদের মধ্যে নই। মানে জীব আমরা সকলেই ভগবানের মধ্যে অবস্থিত। না চ মতস্থানি ভূতানি পশ্য মে যোগমশ্বরাম ভূত ভিন্ন ভূতস্থ মমাত্মা ভূত ভাবনা। ভগবান বললেন, যদিও আমি সবকিছুই আমার দ্বারা, সবকিছু ভগবানের দ্বারা সৃষ্ট, তবুও তারা আমাতে অবস্থিত নয়। আমার যোগ ঐশ্বর্য দর্শন করো, আমি সমস্ত জীবের ধারক। যদিও আমি সর্বব্যাপ্ত, তবুও আমি এই জড় শক্তির, জড় সৃষ্টির অন্তর্গত নই, কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টি উৎস। ভগবান সবকিছু জগৎ সংসার সৃষ্ট করেছে, কিন্তু জগৎ সংসারের মধ্যে ভগবান এই জগৎ সংসারের অংশ নয়, তারই অংশ জগৎ সংসার। আর ভগবান অব্যক্ত রূপে সব জায়গাতে কিভাবে ছড়িয়ে আছে? ভগবান বলছেন, যথা আকাশিত আকাশ স্থিত নিত্যং বায়ু সর্বত্র গো মহান তথা সর্বাণি ভূতানি মাতা স্থানি তু উপধরায়। বললো, তুমি জানো যে বায়ু, মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে বর্তমান থাকে, অবস্থান করে, তেমনি সমস্ত জীব আমাতে অবস্থান করে। বাতাস যেমন সর্বত্র ছড়িয়ে আছে, কোনো জায়গা খালি থাকে না, তেমনি ভগবান বলছে যে সমস্ত জীব সব আমাতে অবস্থান আছে। আর ভগবান যখন দেখুন, একটি ঘরের মধ্যে যদি বাতাস সুগন্ধি এক কোণাতে দিয়ে দিন, সমস্ত ঘরে ছড়িয়ে যায়। ভগবান কিন্তু যদি সুগন্ধের বোতলটি রাখুন, বোতলটি কিন্তু একটি জায়গাতেই থাকবে, বোতলটি ছড়াবে না।
কিন্তু তার সুগন্ধি ছড়িয়ে যাবে। তাই ভগবান বলছে আমি যদি ব্যক্ত রূপে থাকি তাহলে কিন্তু একটা নির্দিষ্ট জায়গাতে বিগ্রহ রূপে বা গ্রন্থ রূপে বা শব্দ রূপে রয়ে গেলাম, কিন্তু যদি আমি অব্যক্ত রূপে রই তাহলে আমি সমগ্র জায়গাতে ছড়িয়ে পড়তে পারি। তাই ভগবান বলছে আমি বাতাসের মতো অব্যক্ত হয়ে সমস্ত জগৎ সংসারে আমি ছড়িয়ে আছি। তারপরে 7 নম্বরে কি বলছে, সর্বভূতানি কন্তি ও প্রকৃতি প্রকৃতিম ইয়ান্তি মামিকম কল্পক্ষায় পুনস্তানি কল্পৌদৌ বিসৃজাম। ভগবান কি বললেন, হে কুন্তী, ও কল্পের অবসানে মানে ব্রহ্মের একদিন কি এক কল্প বলে, মানে 432 কোটি বৎসর পরে সমস্ত জড় জগৎ বলে কল্পের অবসানে সমস্ত জড় সৃষ্টি আমার প্রকৃতিতে প্রবেশ করে। ভগবানের বহিরঙ্গা প্রকৃতি যেটা অংশটা কল্প ক্ষয় মানে কল্প যখন শেষ হয়ে যায়, ব্রহ্মার একদিন শেষ হয়ে যায়, মানে 432 কোটি বছর পরে সমস্ত জগৎ সংসার ধ্বংস হয়ে যায়, তখন ভগবানের কাছে আশ্রয় গ্রহণ করে। আবার যখন কল্পরম্ভ যখন আবার শুরু হয়, তখন আবার জগৎ সংসার প্রকৃতির নিয়মেই ভগবানের কাছ থেকে আবার সেই জগৎ সংসার সৃষ্ট হয়। প্রকৃতিম সাম্বষ্টভ্য বিসর্জামি পুনঃ পুনঃ উতগামী উতগামমিমং কিৎসন্নবসং প্রকৃতে বশাৎ। বললো এই জগৎ আমারই প্রকৃতির অধীন, তা প্রকৃতির বশে আপনা থেকে আমার ইচ্ছায় পুনঃ পুনঃ সৃষ্ট হয় এবং আমার ইচ্ছার দ্বারাই অন্তকালে বিনষ্ট হয়। মানে ভগবানের ইচ্ছেতেই এই পৃথিবী 432 কোটি বছর চলে। পৃথিবী মানে জগৎ সংসার, শুধু পৃথিবী নয়, পুরো জগৎ সংসার, জড় জগৎ 432 কোটি বছর চলে, ধ্বংস হয়ে যায়, আবার 432 কোটি বছর পড়ে থাকে এরকম, তারপরে আবার নতুন করে শুরু হয় 432 কোটি। মানে ব্রহ্মার 12 ঘন্টায় জগৎ চলে আর ব্রহ্মার 12 ঘন্টায় জগৎ বন্ধ থাকে। আর বন্ধ থাকে মানে দোকান বন্ধ করে গেলাম তা না, পুরো ধ্বংস হয়ে যায়। আবার তারপরে আবার পুনরায়, এটি ভগবানের দ্বারা স্থিত নিয়ম দ্বারা হয়। না চ মাং তানি কর্মাণি নিবধ্যন্তি ধনঞ্জয় উদাসীনো বদাসীনো আসক্তম তেষু কর্মসু। হে ধনঞ্জয়, এই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না, আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত এবং উদাসীনের ন্যায় থাকি। ভগবান বলছে এই পৃথিবীতে যে কোনো কর্ম হয় তাতে আমি কোনো ডাইরেক্ট পার্টিসিপেট করি না, আমি উদাসীনের মতো থাকি, আমার কোনো এইসব কর্মে কোনো আসক্তি নেই। ময়্যধ্যক্ষেণ প্রকৃতি শ্বেত সচরাচরম হেতু নানেন কৌন্তেয় জগদ্ভি পরিবর্ততে। ভগবান বললেন, হে কুন্তীয়, হে অর্জুন, আমার অধ্যক্ষতায় মানে আমার নিগ্রহে, আমার দর্শনের মাধ্যমে এই সমস্ত চরাচর মানে স্থাবর জঙ্গম সব বিশ্ব সৃষ্টি হয়েছে এবং প্রকৃতির নিয়মেই এই জগৎ পুনঃ পুনঃ মানে বারবার সৃষ্টি হয় এবং বারবার ধ্বংস হয়। অবজানন্তি মাং মূঢ়া মানসিং তনুমাশ্রিতা পরম ভাব জানন্ত মম ভূত এশ্বরাম। ভগবান কি বললেন, অবজানন্তি মাং মূঢ়া, যারা মূঢ়া যারা বোকা, তারা ভগবান যখন আসেন তখন তারা ভগবানকে চিনতে পারে না। ভগবান বললেন, আমি যখন মনুষ্য রূপে অবতীর্ণ হই তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে, তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত হয় না এবং আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। এগুলো বোকারা জানতে পারে। বিস্তারিত আলোচনা করেছি আমরা। মোহ ভাষা মোঘ কর্ম মোঘ জ্ঞানা তেষাং রাক্ষসীয়াসুরীম চৈব প্রকৃতিম মোহিনং শ্রিতাঃ। ভগবান বললেন, এইভাবে যারা মোহাচ্ছন্ন, মোহাচ্ছন্ন মানে হচ্ছে জড় জগতের ভৌতিক ইন্দ্রিয় তৃপ্তি, ভৌতিক ভোগ এবং ভৌতিক শত রজ তৃণ গুণের দ্বারা যারা মোহচ্ছন্ন হয়ে আছে, তারা রাক্ষসী এবং আসুরী স্বভাবের প্রতি আকৃষ্ট হয়। যারা শত তম এবং রজত দ্বারা থাকে তারা রাক্ষসী এবং আসুরী স্বভাবের দ্বারা আকৃষ্ট হয় এবং এই মহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা নগণ্য। তারা সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্ত ব্যর্থ হয়ে যায়। তারা এই যে তমগুণে বা রজগুণে থেকে কেউ যদি সকাম কর্ম করে বা আহ ভগবত ভক্তির চেষ্টা করে, জ্ঞান লাভের চেষ্টা করে, তাহলে সেগুলো সম্পূর্ণরূপে সাফল্যমণ্ডিত হয় না। তারপরে বলছে, এবার এটা বললো যারা মোহগ্রস্ত, যারা মহাত্মা, যারা মোহ শূন্য, তাদের কথা বলছে। মহাত্মানস্তু মাং পার্থ দৈবীং প্রকৃতিমাশ্রিতাঃ ভজন্ত অনন্য মনুষ্য জ্ঞাতা ভূতাদ্দি আভয়ম
ভগবান কি বললেন, হে পার্থ, মোহযুক্ত মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করেন এবং তারা সর্বভূতের আদি ও অব্যয় জেনে অনন্য চিত্তে ভগবানের ভজনা করেন। যারা মোহগ্রস্ত তারা আর নিজেদের মতোই চলে, কিন্তু যারা মহাত্মা, যারা মোহগ্রস্ত নয়, তাদেরকে মহাত্মা বলছেই, তারা কি করছে, তারা অনন্য মনসে সব সময় ভগবানের চিন্তায় তারা ভগবানের দৈবী প্রকৃতিকে আশ্রয় করে এবং ভগবানকে জানে যে সর্বভূতের তিনি আশ্রয়, তিনি সৃষ্টিকর্তা জেনে তার ভজনা করে। কিভাবে করে? সতত কীর্তয়ন্ত মাম যতন্তস্য দৃঢ়ব্রতাঃ নমস্যন্তস্য মাং ভক্তা নিত্যযুক্ত উপাসতে। দৃঢ়ব্রত এবং যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে, ভগবানের মহিমা কীর্তন করেন, ভগবানকে প্রণাম করেন এবং সমস্ত মহাত্মারা নিরন্তর ভক্তি সহকারে ভগবানের উপাসনা করে। তার মানে মোহগ্রস্ত তারা, তারা কি করে, সবসময় মোহিত হয়ে জড়জাগতিক কার্যকলাপে ব্যস্ত থাকে। কিন্তু যারা মহাত্মা তারা কি করে, তারা ভগবানের চিন্তায় সর্বদা মগ্ন, সর্বদা ভগবানের চিন্তায় মগ্ন হয়ে ভগবানের প্রতি ভগবানের উপাসনা করেন। তারপরে এবার বলছে ভগবানকে কি কি ভাবে জানার চেষ্টা করে। জ্ঞান যোগেন চাপন্ন যজন্তে মামুপাসতে একাত্তেন পৃথকত্বেন বহুধো বিশ্ব মুখত বিশ্বত মুখম। বললেন যে অন্য কেউ কেউ জ্ঞান যোগের দ্বারা ভগবানকে অভেদ, অভেদ, ভেদ অভেদ, আপনাদের বলেছি অভেদ মানে ভিন্ন ছাড়া চিন্তাপূর্বক করেন, কেউ কেউ বহু রূপে প্রকাশিত ভেদ চিন্তাপূর্বক, আর অন্য কেউ বিশ্বরূপের উপাসনা করে, মানে বিভিন্ন জন ভগবানের বিভিন্ন রূপের চিন্তা ভাবনা করে। অহম কুতুর অহম, অহম কুতুর অহম যজ্ঞ সধাম অহম, অহম ঔষধম মন্ত্র অহম, অহম অবাজ্য অহম অগ্নির, অহম ভূতম। ভগবান কি বললেন, আমি অগ্নিষ্টম, আমি শ্রোতযোগ্য, আমি বৈশ্যদেব, আমি স্মাতযোগ্য, আমি পিতৃদের, পিতৃপুরুষদের উদ্দেশ্য শ্রদ্ধাদি কর্ম, আমি রোগ নিরামক ভেষজ, আমি মন্ত্র, আমি হোমের ধৃত, আমি অগ্নি, আমি হুমকিয়া। মানে আমরা একটা জিনিস শুধু মাথায় রাখবেন, ভগবান কে যদি বলতে হয়, আমরা যা কিছু চিন্তা করতে পারি সবই ভগবান। কারণ এই যা কিছু চিন্তা করতে পারি এই জড় জগতের মধ্যে বা আধ্যাত্মিক জগতের মধ্যে বর্তমান, তার বাইরে তো আমরা চিন্তা করতে পারিনি। আর ভগবান, ভগবান সমস্ত জগৎ সংসারের মধ্যে ভগবানের সৃষ্ট, তাহলে আমরা যা কিছু চিন্তা করতে পারি এই জগতের মধ্যে যা আছে সেটাই চিন্তা করতে পারি। আর ভগবান সেটি ভগবানের অংশ। তার মানে সেই জন্য ভগবান বলছে আমি জল, আমি তাপ, আমি সূর্যের আলো, আমি ওঙ্কার শব্দ, এগুলো সব আমরা পড়েছিলাম, সকল জীবের আমি বীজ, আমি তপস্বীর তপস্যা, যত কিছু হতে পারে মানুষ যা চিন্তা করতে পারে সব ভগবান। প্রত্যেকটা জিনিস বলছে, আপনি যদি এক ফোঁটা জলও খান তখন জানবেন এই রস, জলের যে স্বাদ, সেই স্বাদ ভগবানের দেওয়া। ঠিক তো ভগবান তাই বললেন। এবার আমরা বলছে পিতামহস্য জগত মাতা ভ্রাতা পিতামহ বেদাং পবিত্রম অহংকারং ঋক্ষাম যদুরেব চ। ভগবান বললেন আমি জগতের পিতা মাতা বিধাতা পিতামহ, আমি জ্ঞেয় বস্তু শোধনকারী ওঙ্কার, আমি কৃষ্ণ, আমি ঋক, আমি শ্যাম, আমি যদুর্বেদ। তো ভগবান বললেন আমি ওঙ্কার শব্দ, আমি যত বেদ, বেদ মানে হচ্ছে জ্ঞান, আর ভগবানই বলছে সম্পূর্ণ, ভগবানের 6টি ঐশ্বর্যের মধ্যে একটি ঐশ্বর্য হচ্ছে সম্পূর্ণ জ্ঞান। তো বেদ মানে হচ্ছে জ্ঞান, তাহলে ভগবানের একটি ঐশ্বর্য এখানে বেদের কথা বলা হচ্ছে। আর বেদের ওঙ্কার শব্দও ভগবান বলছে আমি ওঙ্কার শব্দ, আমি ঋক্সাম যজুর্বেদ। তারপরে 18 নম্বর বলছে গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণং সুহীন প্রভব প্রলয় স্থানং নিধানং বীজ অব্যয়ম। তো ভগবান কি বললেন, আমি সকলের গতি ভর্তা, প্রভু সাক্ষী, নিবাস শরণ সুহীন, আমি উৎপত্তি নাশ স্থিতি আশ্রয় ও অব্যক্ত বীজ। মানে যা কিছু আমাদের ভাবনা চিন্তার মধ্যে যা কিছুই সম্ভব সবই ভগবানের রূপে প্রকাশ্য। তপাময়, তপাম্য অহম বর্ষং নিগ্রহামন্য উচ্ছিচ্যামি চ অমৃতং চৈব মৃত্যুশ্চ সৎ অসৎ চ অহম অর্জুন। বললেন হে অর্জুন, আমি তাপ প্রদান করি, আমি বৃষ্টি আকর্ষণ করি, আমি বর্ষণ করি, আমি অমৃত, আমি মৃত্যু, আমি জড় ও চেতন উভয়ই আমার মধ্যে স্থিত। এবার একটু আলাদা ছন্দে হবে।
তৈবিদ্যামাং শবমাপুত পাপং যোগারিষ্ট স্বর্গতি পার্থয়ন্তে তে পুণ্যমাদাস্য সুরেন্দ্র লোকাম অশ্নান্তি দিব্যান দিব্যি দিবি দেব ভোগান। বলছে যে ত্রিভেদ, ত্রিবেদ আমি কালকে পড়েছি আমরা এগুলো বিস্তারিত। ত্রিবেদ মানে ত্রিবেদী, যারা তিনটে বেদ পঠন করেছেন, তারা আরাধনা পূর্বক যজ্ঞা বিশিষ্ট সোমরস পান করেন, মানে যোগের ফলে উৎপন্ন যে সোমরস হয় সেটি পান করেন, পাপ মুক্ত হন এবং স্বর্গে গমন, স্বর্গ বা উচ্চলোকে গমনের প্রার্থনা করেন। তারা পুণ্যকর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে দেব ভোগ্য দিব্য স্বর্গসুখ উপভোগ করেন। তারা কি করেন? স্বর্গসুখ উপভোগ করেন। তো তাহলে যজ্ঞ করলে কি হয়? যজ্ঞ করে সমরস পান করে সমস্ত পাপ দূর করে কি করে? তারা প্রার্থনা করে যে স্বর্গ লাভের জন্য ইন্দ্রলোক স্বর্গলোক তারা প্রাপ্ত করে অনেক দিন নাগাদ সুখ ভোগ করে। তারপরে কি হয়? তারপরে বলছে তেইতং ভুক্ত স্বর্গলোকম বিশালাং সিন্নে পুণ্য মর্তলোকম বিশান্তি এবং এবং ত্রয়ী ধর্মম অনুপ্রপন্না গতাগতম কামা কাম লভন্তে। কি বললেন এখানে ভগবান? বললেন এই সেই পুণ্য যখন শেষ হয়ে যায় তখন কি করে? তেতাং ভুক্তা স্বর্গলোকম বিশাল, অনেক দিন ধরে স্বর্গলোক ভোগ করার পরে যখন পুণ্য শীর্ণ হয়ে যায়, শেষ হয়ে যায়, তখন কি হলো? মর্তলোকম বিশন্তি, আবার মর্তলোকে এই পৃথিবীতে ফিরে আসে। এসে কি করে? এবং ত্রয়ী ধর্মং অনুপ্রপন্না, ওই যে ত্রিবেদরা, ত্রিবেদ যুক্ত যে ধর্ম কি করেছিল, যজ্ঞ করেছিল, সেরকম যজ্ঞ করে, করে আবার তারা স্বর্গলোকে যায়, আবার ফেরত আসে। এইভাবে গতাগনু মানে বারবার এইরকম কাম ইচ্ছাকে পূর্ণ করার জন্য বারবার এইভাবে তারা যজ্ঞ অনুষ্ঠান করে, স্বর্গে যায়, ফেরত আসে, এইভাবে চলতে থাকে। তাই বলছে তারা সেই বিপুল স্বর্গসুখ উপভোগ করেন এবং পুণ্য ক্ষয় হলে আবার মর্তলোকে ফিরে আসেন। এইভাবে ত্রিবেদোক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় সুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারবার জন্মগ্রহণ এবং মৃত্যু লাভ করেন। ঠিক আছে। তারপরে 22 নম্বরে কি বলছে ভগবান? অনন্য চিন্তায় অন্ত মাম যে জনা পর্যউপাসতে তেষাং নিত্য অভিযুক্তানাম যোগক্ষেমং বহামিহম। ভগবান কি বললেন? ভগবান বললেন অনন্য চিন্তায়, যে অনন্য চিন্তায় মানে না অন্য চিন্তা, অনন্য চিন্তায়, চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন, যারা সর্বদাই আমার উপাসনা করেন, আর তাদের আমি সমস্ত অপ্রাপ্য বস্তু আমি বহন করি এবং আনি এবং তাদের প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি। তার মানে বলছে সবসময় যে ভগবানের অনন্য চিন্তায় মগ্ন হয়ে আছে, তার যা নেই সেটি ভগবান প্রদান করেন, আর যেটি আছে ভগবান সেটি রক্ষা করেন। কি নেই? তার কাছে ভগবত ভক্তি নেই, বুদ্ধি নেই, তাই ভগবত ভক্তি বুদ্ধি দান করেন। তিনি জড়জাগতিক জিনিস পারতপক্ষে দান করেন না যতক্ষণ না কেউ ডেসপারেটলি চায়। কেউ যদি জড়জাগতিক জিনিস চায় ভগবান তাও দিতে পারেন, কিন্তু ভগবান বলছে যে আমি যে ভক্তি করছে ভক্তির পথের জন্য তার কাছে যে জিনিসের অভাব আছে সেটি আমি দান করি, আর যতখানি সঞ্চয় করেছে সেটি আমি রক্ষা করি। তারপরে ভগবান কি বললেন? যে পে অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধায়ন্বিতা তে তেপি তেহপি মামেব পন্তেও যজন্তাভিধি পূর্বকম। যে পো অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধায়ন্বিতা তেহপি মামেব কন্তেও যজন্তামবিধি পূর্বকম। ভগবান বললেন হে কুন্তী, ও যারা অন্য দেব দেবতাদের ভক্ত, যারা শ্রদ্ধা সহকারে তাদের পুজো করে, প্রকৃত অর্থে তারা অবিধি পূর্বক আমারই পুজো করে, মানে ভগবানেরই পুজো করছে। কালকে উদাহরণ দিয়ে বলেছিলাম ইলেকট্রিসিটির লাইন কেটে গেলে কি করে? কাউন্টারে টাকা না দিয়ে কোনো কোর্ট ক্লাস স্টাফ বা অন্য কোনো দালালকে ধরে বলে যে আমার কাজটা করিয়ে দাও, তখন দালাল কি করে বা কোর্ট ক্লাস স্টাফ কি করে? আবার সেই ওইখানেই যায় যার দ্বারা হচ্ছে, সেখানে গিয়েই কাজটি করে। তাই ভগবান বলছে তোমরা যা দেব দেবতার পুজো বা যাই করছো, পুজো শ্রদ্ধা সহকারে তোমরা করছো, ভালো করার মাধ্যমে যে ফলটা প্রাপ্ত হও সেই ফলটা আমারই দেওয়া। হ্যাঁ? তারপরে ভগবানের সম্বন্ধে, নিজের সম্বন্ধে বলছে যে ভগবানের পজিশনটা কর, অহমি সর্বযোগ্যানাম ভক্তা চা প্রভুরেব চা না তু মামভিজানন্তি তত্তে না কশ্যবন্তিতে। বলছে আমি সমস্ত যোগের ভোক্তা, মানে এই যে দেবদেবতাদেরকে আমরা যেগুলো অর্পণ করছি সেগুলো প্রকৃতপক্ষে ভগবানের কাছেই যাচ্ছে। দেবদেবতারা সেটি গ্রহণ করছেন, করে
তারপরে ভগবানের কাছে তারা পাঠাচ্ছেন। তাই বলছেন যে আমি সবকিছুর ভোক্তা, আমি সবকিছুর প্রভু, কিন্তু যারা আমাকে চিন্ময় স্বরূপ জানে না তারা অধঃপতিত হয়। যারা ভগবানের প্রকৃত স্বরূপ জানে না তারা কিন্তু অধঃপতিত হয় ভগবানের। এইবার ভগবান বলছেন, ইয়ান্তি দেবব্রত দেবান পিত্রানান্তি পিতব্রতা ভূতানি ইয়ান্তি তেজা ইয়ান্তি মম জাজিনপি মাম। ভগবান বললেন, যারা দেব দেবতার পুজো করে তারা দেবলোকে যায়, যারা পিত্রা দিয়ে পিতৃ লোকে পিতৃপুরুষদের মানে পিতা পিতামহের বা পিতৃ মাতার পিতৃকুলের পুজো করে তারা কোথায় যায়? পিতৃলোকে যায়। আর যারা ভূত ভূত যশ পিশাচের যারা আহ পুজো করে তারা ভূত লোকে যায়। এবং যারা ভগবানের পুজো করে ইয়ান্তি মম জাজিন অপি মাম, কিন্তু যারা ভগবানের পুজো করে, ভগবানের আরাধনা করে, তারা ভগবানের ধামে যায়। তারপরে ভগবান বলছে পুজো করার পদ্ধতি কি। এখান থেকে কালকে এই পর্যন্ত হয়েছিল না আন্তে দেবব্রত, কত দূর হয়েছিল মহাপ্রভু, মনমোহন প্রভু? 25 পর্যন্ত হয়েছিল প্রভু, এই পর্যন্ত। এবার আমরা 26 থেকে বাকিটুকু পড়ে ফেলবো। ভগবান বলছে যে এবার দেবতাদের যদি কেউ পুজো করে তাহলে দেবলোকে যায়, পিতৃলোকে পিতা মাতার পুজো করলে পিতৃলোকে যায়, ভূত যক্ষ রাক্ষসের পুজো করলে ভূত লোকে যায়, কিন্তু ভগবানের পুজো করলে, যারা ভগবানের ভক্তি করে তারা ভগবানের ধামে যায়। পরিষ্কার হিসাব। এবার বলছে ভগবানের পুজো করা কি খুব কঠিন, খুবই পয়সা লাগে, খুব অর্থ সাপেক্ষ? বলছেন না, ভগবান একদম সহজ পদ্ধতি। ভগবান কি করে? ভগবান বলছেন যে কিরকম করলে ভগবান খুশি হয়। পত্রম পুষ্পং ফলম তোয়াম যো মে ভক্তা প্রয়চ্ছতি তদহং ভক্ত প্রয়তস্মামি প্রয়ত্মমন। ভগবান কি বললেন? ভগবান বললেন যে পত্র পুষ্প, পাতা, তুলসী পাতা, পুষ্প মানে ফুল, ফল, যে কোনো ফল ভগবানকে অর্পণ করতে পারেন, তয়ং জল, মানে এই চারটে জিনিসেই ভগবান খুশি। কিন্তু এগুলো এমনি দিলে হবে না, "এই ভগবান তোকে দিয়ে দিলাম", যেমন একজন নেত্রী এরকম ভাবে ছুড়ে ভগবানকে দিচ্ছে, ভগবান তাতে সন্তুষ্ট হয় না। ভগবানের কোনো কাছে, ভগবান সমস্ত জগৎ সংসারের মালিক, তার কাছে কোনো কিছুর অভাব নেই। মোদি উদাহরণ দিয়ে বলছিলাম, মোদি যদি আপনাদের বাড়িতে একদিন যদি বলে যে আমি তোমার বাড়িতে আহার গ্রহণ করব, আর খেতে বসেছে, আপনার বাড়িতে দয়া করে এসেছে, এসে খেতে বসেছে, তাকে খাওয়ার সময় যদি বলেন এই মোদি রুটি নাও, মোদি খুশি হয়ে রুটি নেবে? নেবে? নেবে না। বলবে যে তোকে দয়া করে তোর বাড়িতে খেতে এসেছি আর তুই আমাকে এইভাবে আচরণ করছিস। তো তেমনই আমরা ভগবানকে যখন কোনো কিছু অর্পণ করব সেটা ভক্তি সহকারে। আপনি ভগবানকে যাই অর্পণ করেন, অর্পণের মধ্যে থেকে ভগবান শুধু ভক্তিটাই নেয়, বাকি জিনিস আমাদেরকেই ফেরত দিয়ে দেয়। তাই বলছে ভগবান কিসে সন্তুষ্ট হয়? পত্রম পুষ্পম ফলম তোয়াম। এখানে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছে, জমে ভক্তা প্রয়চ্ছতি, যে কেউ দিলে ভগবান ওটা গ্রহণ করেন না, ভক্ত দিতে হবে। তো তাই বলছে পত্রম পুষ্পম ফলং তয়ং জমে ভক্তা প্রয়চ্ছতি। শুধু ভক্তই, যদি ভক্ত কারা, যাদের ভক্তি আছে, তার মানে ভগবানকে ভক্তি সহকারে অর্পণ করলেই ভগবান গ্রহণ করেন, অথবা ভগবান সেটি গ্রহণ করেন না। আপনি একটা বড় এক্সাম্পল ছিল যে দুর্যোধন একবার ভগবানকে নেমন্তন্ন করে খাওয়াবে বলে তাকে বাড়িতে নেমন্তন্ন করেছিলেন, ঠিক আছে? তো সেই 56 ভোগ রান্না করেছে, করে অহংকারের সঙ্গে ভগবানকে বলছে আপনি গ্রহণ করুন। তো তখন ভগবান সেই খাবার গ্রহণ করেননি, না করে চলে এসেছে কার বাড়িতে? বিদুরের বাড়িতে। আর বিদুরের স্ত্রী ছিলেন, বিদুরানী ছিলেন প্রচন্ড ভগবানের ভক্ত, মানে ভগবান নামে, ভগবানের কথায় সবসময়তেই তিনি অজ্ঞান হয়ে থাকা মতো মূর্ছা যেতেন। এবার ভগবান এসে বিদুরানীকে বলেছে যে আমাকে আহ আহ, বাড়িতে এসেছে, এসে বসেছে। এবার বিদুরানীর তো ইচ্ছে যে তাকে কিছু মানে খাবার অর্পণ করবে, বাড়িতে অতিথি আসলে তাকে তো খাবার দিতে হবে, কিন্তু তার কাছে কিছু নেই খাবার। হ্যাঁ, বিদুরানীর কাছে কিচ্ছু নেই, শুধু কলা পড়ে আছে। তো ওই কলা অর্পণ করছে। এবার কলা অর্পণ করতে গিয়ে কি করেছে বিদুরানী, এত মোহিত হয়ে গেছে বা এত ভগবানে মগ্ন হয়ে গেছে যে কলার ছাল ছাড়িয়ে কলাটা ফেলে দিয়ে ছালটা ভগবানকে দিচ্ছে, আর ভগবান সেই কলার ছাল খুব আনন্দের সঙ্গে গ্রহণ করছে। ঠিক আছে? এবার বিদুর এসে যখন দেখেছে যে বিদুরানী কি করছে, যে কলার ছাল ছাড়িয়ে কলাটা ফেলে দিয়ে ছালটা ভগবানকে খাওয়াচ্ছে, আর ভগবান তাই আনন্দ। তখন বিদুর এসে বলছে তুমি কি করছো, ভগবানকে কি খাওয়াচ্ছ? তো তখন বলছে কেন, এই যে ভগবানকে আমি কলা দিচ্ছি। তো এই হচ্ছে ভক্তের অবস্থা। ভক্ত যদি কোনো জিনিস ভগবানকে ভক্তি সহকারে অর্পণ করে,
ভগবান অত্যন্ত আনন্দের সঙ্গে সেটা গ্রহণ করে। ভগবানের কোনো কিছু প্রয়োজন নেই, ভগবান আমাদের সামনে এসে আমাদেরকে সেবা করার যে সুযোগ দেয়, সেটি আমাদের কাছে চরম প্রাপ্তি। এটা ভেবে যখন আমরা ভক্তি করব, তখন আমাদের ভক্তির মাধ্যমে পবিত্রতা বেরিয়ে আসবে। কিন্তু যদি আমরা ভাবি ভগবানকে দয়া করছি, এই যে দুটো নকুল দানার বাতাসা দিয়ে ভগবান ভগবান খেয়ে নিও, এটা ভক্তি নয়। এতে ভগবানের কোনো প্রয়োজন নেই। ভগবান যত দোকান, যত সুগার মিল, সবই ভগবানের। তো নকুল দানারও দরকার নেই, ভগবানের চিনিরও দরকার, ঠিক? তাই ভগবান ভক্ত। ভগবান কি বলছে? অহম ভক্ত পরাধীনা। ভক্তি যদি কেউ দেখায়, ভগবান তার পরাধীন থাকে। ভগবান ভাগবতের একটি শ্লোকে বলছে, অহম ভক্ত পরাধীনা হি অস্বতন্ত্র হে দ্বিজ। আমি অস্বতন্ত্র, আমি স্বাধীনতা নেই আমার, আমি ভক্তার কাছে পরাধীন। সাধুবীর গ্রস্ত হৃদয় ভক্তর ভক্ত জনাব। যারা, যাদের মন সাধু, যাদের মন পরিষ্কার পরিশুদ্ধ হয়ে গেছে, আমি ভক্তের ভক্ত আমার কাছে আরো প্রিয়। ভক্ত তো আমার কাছে প্রিয়ই, তার ভক্ত আমার কাছে অত্যন্ত প্রিয়। ভগবান এইভাবে বলছেন। তারপরে ভগবান কি বলছেন? যৎ করোষি যদাত্মাসি যজোষি দদাতি যৎ যৎ তপস্যাসি কন্তেয় তৎকুরুষু মদার্পণম। ভগবান কি বলছেন? যৎ করোষি মানে যা করবে, যে ধরনের, যৎ আসমাসি যেটা গ্রহণ করবে, যজোষি যেটা পুজো করবে, দদাতি যৎ যা দান করবে। তার মানে ভগবান বলছে, যা তুমি যা তুমি গ্রহণ করো, যা তুমি খাও, যা তুমি হোম করো, যা তুমি দান করো, সব আমাকে উদ্দেশ্য করে করো, আমাকে উদ্দেশ্য করে করো। তাই ভগবান বলছেন, হে কুন্তি, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো, যে তপস্যা করো, সব আমাকেই সমান। তো ভগবানকে যখন আমরা এগুলো দান করবো, অর্পণ করবো, তখন সেগুলি ভগবান গ্রহণ করেন। এবং তাহলে তাতে কোনো পাপ পুণ্য জড়িয়ে থাকে না। যখন আমরা যে কোনো কর্ম ভগবানকে অর্পণ করে করব, তখন তাতে আর কোন রকমের পাপ পুণ্য কিছু জড়িয়ে থাকে না। তাই ভগবান তাই বললেন, যৎ করোষি যজৎ মাসি যজৎ যোষি দদাতি যৎ যৎ তপস্যাসি কন্তেয় তৎকুরুষু মদার্পণ। আমাকে অর্পণ করে তুমি সমস্ত কাজগুলো করো। এবার যদি সমস্ত কাজগুলি ভগবানকে অর্পণ করে করে, তাহলে কি ফল হয়? তাই ভগবান বলছে, শুভ অশুভ ফলের এই বং। ভগবান বলছেন, শুভ অশুভ ফলের এই বং মোক্ষ সে কর্ম বন্ধনে। শুভ অশুভ ফলের এই বং মোক্ষ সে কর্ম বন্ধনে। সন্ন্যাস যোগ যুক্তাত্মা বিমুক্ত মামুপশ্যসি। ভগবান কি বললেন? এইভাবে তুমি আমাকে সমস্ত কর্ম, কিভাবে? ওই যৎ করোষি যজোষী বললো না, যৎ করোষি যৎস্মাসি যজোষী দদাতি যৎ তপস্যাসি কন্তেয় তৎকুরুত্তু মদর্পণম। ভগবান বললেন, সেটাই আবার বলছে, তুমি এইভাবে আমাকে সমস্ত কর্ম অর্পণ করো, শুভ অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হও। ভগবানকে যখন সবকিছু অর্পণ করছে, তার মধ্যে যদি কিছু অশুভ ফলও থাকে, সেগুলির কর্মবন্ধন থেকেও মুক্ত হতে পারে। তোমার মনকে সন্ন্যাস যোগে আমাকে যুক্ত করে তুমি মুক্ত হও এবং আমাকেই প্রাপ্ত করবে। এবার ভগবানকে যখন কি হবে? বিমুক্ত মামু পশ্যসি। সন্ন্যাস যোগ যুক্ত যুক্তাত্মা বিমুক্ত মানে সন্ন্যাস যোগে সবকিছু প্রতি আসক্তি ত্যাগ করে, যখন ভগবানের প্রতি আসক্ত হয়ে যখন কেউ আহ ভগবানের আরাধনায় মগ্ন হবে, তখন সে বিমুক্ত মানে সে মুক্ত হয়ে যাবে। কি করে? সব ধরনের পাপ থেকে সে মুক্ত হয়ে যাবে। হয়ে কোথায় যাবে সে? মামু পাশ্যসী, ভগবানকে সে প্রাপ্ত করবে, ভগবানের কাছে চলে যাবে। কিভাবে? সে যখন সবকিছু ভগবানকে অর্পণ করবো, যা কিছু খাওয়ার গ্রহণ করা, দান করা, যজ্ঞ করা, হোম করা, যা কিছু করছে সব ভগবানের উদ্দেশ্যে করছে। আর এইরকম ভাবে যদি কেউ করে, আর কোনো কাজ, শুভ কাজ অশুভ কাজ যাই আছে, তার সে ফল ভোগ করে না। আর সে সন্ন্যাস, মন তার সন্ন্যাস হয়ে গেছে। সন্ন্যাস মানে গেরুয়া বস্ত্র গ্রহণ পরে সে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, তা না। সমস্ত জগৎ সংসারের ভৌতিক আসক্তির প্রতি থেকে সে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছে। এইরকম ব্যক্তি কি করছে? সে সমস্ত রকমের পাপ থেকে মুক্ত হয়ে সে ভগবানকে, ভগবান মামু পার্শ্বসী মানে সে ভগবানের কাছে আসতে পারবো, ভগবানকে অবশ্যই প্রাপ্ত। এইবার 29 নম্বর থেকে একটু ভিন্ন শ্লোক, ওইটারই আগেরটার সঙ্গেই চলছে, কিন্তু একটু আলাদাভাবে আমরা জানবো কি বলছেন। সমহং সর্বভূতেষু নামে দেশোস্তি না প্রিয়
जो जे भजन्ति तु मां भक्ता मोहि तो तेषु चाप्ययम् समहं सर्वभूतेषु नामे देशोऽस्ति न प्रिय ये भजन्ति तु मां भक्ता मोहि ते तेषु चाप्ययम्। কি বললেন ভগবান? বললেন সমহং সর্বভূতেষু, মানে প্রত্যেকটা জীবের প্রতি আমি সমান ভাব রাখি। নাম না দেশস্থি না প্রিয়, কারোর প্রতি আমার কোনো বিদ্বেষ নেই, আর কেউ আমার কাছে প্রিয়ও নয়। তাই ভগবান বললেন আমার কাছে সবাই একই রকম, সবার প্রতি আমি সমান ভাব রাখি, না কেউ আমার কাছে প্রিয়, না আমার কেউ কারোর প্রতি আমি ঘৃণা বা দ্বেষ করি না। কিন্তু একটা কথা এখানে বলছে, যে ভজন্তি তু, তু মানে হচ্ছে কিন্তু, যে ভজন্তি, যে ভগবানের ভজনা করে, তু মান ভক্তা, যে যে ভক্ত ভগবানের ভজনা করে তার জন্য আবার স্পেশাল কেয়ার আছে। ও কারোর প্রতি কোনো দ্বেষ করে না, কোনো আহ, তার প্রিয়তাও নেই, কারোর প্রতি তার ঘৃণাও নেই, কারোর প্রতি সে প্রেমও নেই। কিন্তু যারা ভগবানের ভজনা করে তার জন্য ভগবানের স্পেশাল জায়গা আছে। বলছে কি, সে আমার হৃদয়ে বাস করে এবং আমি তার হৃদয়ে বাস করি। তার মানে ভগবানের ভগবানের প্রতি যারা ভগবানের যারা ভজনা করে, ভগবান বলছে তা সে আমার হৃদয়ে বাস করে, মানে ভগবানের হৃদয়ে বাস করে সে, আর ভগবানও তার হৃদয়ে বাস করে। তাই বলছে সমহং সর্বভূতেষু, প্রত্যেকটা জীবের প্রতি আমি সমান আচরণ করি। না মে দেশস্থি না প্রিয়, না কেউ আমার কাছে প্রিয়, না কারোর প্রতি আমি দেশ করি, না কারোর প্রতি আমার ঘৃণা আছে। কিন্তু যারা আমার ভজনা করে তারা আমার কাছে অত্যন্ত প্রিয়, আমি তাদের হৃদয়ে থাকি এবং সেও আমার হৃদয়। ঠিক বোঝা গেল? এখানে এখানে কোনো থাকা উচিত। তারপরে ভগবান বলছে ওপি চেত সুদুরাচার ভজতে মাম অনন্য ভাব সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবস্থিতে হিসা। ভগবান বললেন অতি চেত সুদূরাচারও, মানে অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি ভগবানের ভজনা করে। অত্যন্ত দুরাচারী ব্যক্তি মানে যারা অতীতে অনেক দুরাচারী, যেমন বাল্মীকি ঋষি হয়েছিলেন কে, রত্নাকর দস্যু। সে তো দস্যু ছিল, কিন্তু রাম রাম জপে ভগবানের নাম জপ করে 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 সে কিন্তু সে ঠিক ঋষিতে পরিণত হয়েছিল। তাই না? তো তেমনি আমরা যখন ভগবান বলছে অপি চেতা, অত্যন্ত দুরাচারী, এমনকি অত্যন্ত দুরাচারী সুদূরাচার ব্যক্তিও যদি ভগবানের ভজনা করে, ভগবানের নামে যদি যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু তার সমস্ত পৃথিবী পিছনের যত ইতিহাস আছে সেগুলি আর কোনো মূল্য রাখে না। তাই কি বলছে ভগবান, অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে ভগবানের ভজনা করেন তাহলে তাকে সাধু বলেই গণ্য করা উচিত, কারণ তার দৃঢ় সংকল্পের মাধ্যমে সে যথার্থ রাস্তায় স্থাপিত করেছে নিজেকে। কিভাবে? অতি দুরাচারী ব্যক্তিও যদি ভগবানের অনন্য ভক্তির, যারা দৃঢ়ভাবে ভগবানের ভক্তিতে যদি সে লগ্ন থাকে, তাহলে তাকে জানতে হবে সে সাধু। এবার এইরকম সাধুর দশা কি হয় বলছে, ক্ষিপ্রম ভগবতী ধর্মাত্মা শাশ্বত শান্তি নিগচ্ছতি অন্তেয়োপতি জানিহি নামে ভক্তা প্রণশ্যতি। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তি নিগচ্ছতি কন্তেহ পতি জানিহি নামে ভক্তা পুনঃসতি। তো ভগবান কি বললেন? বললেন যে ক্ষিপ্রম মানে অতি শীঘ্র, ভবতি হয়, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা, ওই ব্যক্তিরা যারা অতি দুরাচারী ছিল তারা এখন একদম কঠিন ভগবানের ভজনা করছে, ভগবানের উপাসনা করছে এবং দৃঢ় সংকল্পের সঙ্গে সে নিজের জায়গাকে স্থাপিত করেছে ভগবানের ভজনায়। সেই রকম ব্যক্তি অতি দ্রুত, ক্ষিপ্রম খুব শীঘ্রই মহাত্মায় পরিণত হয়। কি বলছে? ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা, তারা ধর্মাত্মা বলে তাদেরকে জানবো। শাশ্বত শান্তি নিগচ্ছতি, তারা পরম শান্তির জায়গা তারা লাভ করে। এবং কোনতেও, হে অর্জুন, প্রতি জানিহি, তুমি প্রতিজ্ঞা করো, চিল্লে চিল্লে তুমি ঘোষণা করো, নামে ভক্তা পুনঃসতি, আমার ভক্তদের কখনো বিনাশ হয় না। তাই ভগবান বলছে যে যে খুব দ্রুত সেই দুরাচারী ব্যক্তিরা যারা আগে দুরাচারী ছিল তারাও যদি ভক্তির মার্গে যদি সঠিকভাবে শক্তভাবে যদি অবস্থান করে, ভগবানের ভজনা করে স্থির দৃঢ় সংকল্পের সঙ্গে, তাহলে তাদের কি হয়, তারা অতি শীঘ্র তারা মহাত্মায় পরিণত হয় এবং তারা পরম শান্তির জায়গা লাভ করে, চির শান্তির জায়গা তারা লাভ করে। এবং হে কুন্তি ও হে অর্জুন,
তুমি অনেক দীপ্ত কণ্ঠে মানে চিল্লিয়ে তুমি ঘোষণা করো যে আমার ভক্তের কখনো পতন হয় না। তাই আমরা 2 নম্বর অধ্যায়ের 40 নম্বর শ্লোকে কি পড়েছিলাম? নেহাভি প্রমনাশস্তি প্রত্যাবায়না বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মহাতো ভয়াৎ। সামান্য যদি কেউ ভক্তির পথে অগ্রগতি করে থাকে তাহলে তার বিনাশ হয় না। ভগবান এটা সেটি পুনরায় আবার অর্জুনকে দিয়ে বলাচ্ছেন। কেন অর্জুনকে দিয়ে বলাচ্ছেন? ভগবান জানেন ভগবান তার ভক্তর পরাধীন। ভগবান যদি নিজে কিছু বলেন, মানতেও না মানতেও পারে, মানতেও পারে তার ইচ্ছার উপরে, কিন্তু যদি ভক্তকে দিয়ে বলাই তার ভক্তের তার ভক্তের মান রাখার জন্য ভগবান কিন্তু সেটি মেনে চলবেনই। ঠিক। তারপরে 32 নম্বরে কি বলছে? মাম হি পার্থ বপস্সিতাঃ বপস্সিত মাম হি পার্থ বপস্সিত চেপি শুহ পাপ জনায় স্ত্রিয় বৈশ্যস্তথা শূদ্রস্তপি ইয়ান্তি পরাম গতিম। মাম হি পার্থ বপস্সিত যেপি শুহ পাপ জনায় স্ত্রিয় বৈশ্যস্তথা শূদ্রস্তয়পি ইয়ান্তি পরাম গতি। বলছে যারা আমাকে বিশেষভাবে আশ্রয় গ্রহণ করেছে, ভগবানকে আশ্রয় যারা নিয়ে নিয়েছে, তাদের কি হয়? তারা যেই হোক, স্ত্রী হোক, বৈশ্য হোক, শূদ্র হোক, বা অতি নিচকুল জাত হলেও অবিলম্বে তারা পরম গতি লাভ করে। মানে ভগবানের আশ্রয় নিয়ে নিলে ভগবানের কাছে কোনো ক্লাসিফিকেশন নেই। এখানে ব্রাহ্মণ ক্ষত্রিয় কথা বলছে না, সবাই যেই ভগবানের আশ্রয় নিয়ে নিয়েছে সেই ভগবান ভগবান তাকে উদ্ধার করবে, তাতে কোনো সংশয় নেই। তাই ভগবান বলছে, হে পার্থ, যারা বিশেষভাবে আমার আশ্রয় গ্রহণ করেছে, তারা যেই হোক না কেন, যেভাবে যেখান থেকে আসুক না কেন, তারা অবিলম্বে পরম গতি লাভ করে, কারণ তারা ভগবানের আশ্রয় গ্রহণ করেছে। বললো না, অতি দুরাচারী ব্যক্তিকেও ভগবান গ্রহণ করে নিলেন। তো যারা ভগবানের ভজনা করছে তাদের কি হবে? তারপরে ভগবান বলছে কি? কিম পুনর্বাম্ভন না কিম পুণ্য ভক্তা রাজর্ষয়স্তথা অনিত্যম সুখম লোকমিমম প্রাপ্যম ভজস্য মাম। কি বললো? কিম পুনর্বাম্ভন পুণ্য ভক্তা রাজস্বস্তথা অনিত্যম সুখম লোকমিমম প্রাপ্য ভজস্য মাম। ভগবান বললেন, আগে কাদের কথা বললেন? স্ত্রী, শূদ্র, বৈশ্য, অতি দুরাচারী যারা আছে সকলকে, যেই ভগবানের আশ্রয় করেছে সকলকে ভগবান বলছেন উদ্ধার করবেন। এবার বলছে, তাহলে তাদেরকে যদি উদ্ধার করে তাহলে পুণ্যবান ব্রাহ্মণ, ভক্ত, রাজঋষিদের কি কথা? তারা তো উদ্ধার হবেই, তাই না? তো ভগবানের কাছে যে আশ্রয় গ্রহণ করেছে, এইভাবে যাদের কথা উল্লেখ করেছে তাদের উঁচু নিচু দেখানোর জন্য না, তাই ভগবান উদাহরণ দেওয়ার জন্য বলেছে, যেই হোক, সে যেখানেই থাকুক, আমার কাছে যদি এসে সে আশ্রয় গ্রহণ করেছে, সে পরম ধাম লাভ করবে, সে পরম গতি লাভ করবে। তাই বলছে এখানে ব্রাহ্মণ, পূর্ণ ভক্ত, ব্রাহ্মণ, রাজর্ষিদের আর কি কথা? আমাকে আশ্রয় করলে নিশ্চয় পরম গতি লাভ করবে। অতএব তুমি এই অনত্য দুঃখময় মর্ত্যলোকে আমার ভজনা করো। ভগবান অর্জুনকে কি বললেন? ভজনা করো। এবার অর্জুন ভজনা কিভাবে ভগবানের করবে? অর্জুন ভগবানের ভজনা কিভাবে করবে? তাই ভগবান শেষের শ্লোকে ভগবান এইভাবে বলছেন, মন্মনা ভাব মদভক্ত মদ্দাজি মাম নমস্কুরু মামেব এষসি যুক্তৈব আত্মানং মৎপরায়ণ। ভগবান কি বললেন? মনমনা ভাব মদ ভক্ত, আমার ভক্ত হও, আমাতে মন নিবেশ করো। মদ্দাজি নাম মদ্দাজি মাম নমস্কুরু, আমার পুজো করো, আমাকে নমস্কার করো। মাম এব এষস্বী, তুমি আমার কাছে আসবে। যুক্তৈব আত্মনাং, আমাতে যুক্ত হয়ে তুমি অবশ্যই আমার কাছে আসবে। মৎপরায়ণ, আমাতে তুমি নিবষ্ট হয়ে, আমাতে যুক্ত হয়ে তুমি অবশ্যই আমার কাছে আসবে, তাতে কোনো সন্দেহ নেই। ভগবান কি বললেন? তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমার পুজো করো, আমায় প্রণাম করো। ভগবান কি বললেন? মন ভাবনায় নিযুক্ত করো, ভক্ত হও, পুজো করো, আমাকে প্রণাম করো। এইভাবে উৎসর্গকৃত হয়ে, সম্পূর্ণ উৎসর্গ, নিজেকেই ভগবানের চরণে সমর্পিত করে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হয়ে নিঃসন্দেহে তুমি আমাকে প্রাপ্ত করবো। তিনি এইভাবে যদি কেউ ভগবানের আশ্রয় গ্রহণ করে, ভগবানকে যদি ভক্তি করে, তে অবশ্যই ভগবানকে প্রাপ্ত করবে। এই ছিল 9 নম্বর অধ্যায় পর্যন্ত সমস্ত। আমি আপনাদের প্রত্যেকটা শ্লোক বাই শ্লোক বলার চেষ্টা করেছি। 6টা বেজে গেছে। বন্ধন প্রভু বেরিয়ে যান, বাকিদেরকে নিয়ে আমি কিছুক্ষণ পরেই বেরোচ্ছি। ঠিক আছে? আজকে মনমোহন প্রভুর ওখানে শ্লোক পঠন আছে অযোধ্যা মেন সেকশনে।
তাই যারা যারা জয়েন করেন তারা অবশ্যই জয়েন করবেন, যারা জয়েন করেন না তারাও জয়েন করতে পারেন না। ওখানে 6টা থেকে প্রোগ্রাম শুরু হয়, ওখানে জপা চলছে কিন্তু 6টা থেকে বিশ্লেষণ এবং ভাগবত পাঠ হয় 6:30 পর্যন্ত। সেখানে যারা জয়েন করতে চান জয়েন করতে পারেন। আমি গ্রুপে লিঙ্কটা দিয়ে দেবো এই প্রোগ্রামের পরে। তো এই পর্যন্ত আমাদের 9 নম্বর অধ্যায়। তাহলে 9 নম্বর অধ্যায় থেকে আমরা কি জানতে পারলাম বিশেষভাবে? আমরা 9 নম্বর অধ্যায় থেকে আমরা জানতে পারলাম যে ভগবানের ভক্তি মানে ভক্তি যোগের চরম আহ এটা হচ্ছে অভ্যাসের কথা বলবো, চরম অভ্যাস কি করতে বললো শেষে? মনমনা ভাবো মদ্ভক্ত মদ্দাজিমান নমস্কুরু মামে বৈশসী যুক্ত আত্মানাং মত। ভগবান 4টে জিনিসের কথা বললো। বললো আমার ভক্ত হও, আমার পুজো করো, আমাকে প্রণাম করো, আমার 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 আমাতে তুমি মন নিবেশ করো, আমাতে মন নিবেশ করো, আমার ভক্তি করো, আমার পুজো করো, আমাকে নমস্কার। এই 4টে কাজ করলেই তুমি আমার কাছে আসবে, তাতে কোনো সন্দেহ নেই। আর তুমি অবশ্যই আমার কাছে আসবে। তো এই 4টে জিনিসের মধ্যে ভগবানের মন নিবেশ করা, মনকে কিভাবে নিবেশ করবেন মানে সবসময় ভগবান চিন্তায় মগ্ন, ভগবানের পুজো করবেন, যেমন আমরা ভগবানের সেবা করি ভগবানের সেবা করবেন। আর কি করে? ভগবানের আহ ভগবানকে নমস্কার করা, নমস্কার করা মানে নিজেকে ভগবানের চরণে সমর্পণ করা আর ভগবানের পুজো করা। এই তো 4টে জিনিস, খুব সহজ পদ্ধতি বলে। আর পুজোর জন্য কি কি লাগে? পত্রম পুষ্পম ফলম তয়ম। ভগবান বলে না যে আমাকে ওই দোকান থেকে ভালো খাবার মিষ্টি এনে দে, এখান থেকে ওই এনে দে, কিচ্ছু বলে না। পাতা, ফুল, জল আর ফল, ভগবান এতেই সন্তুষ্ট, কিন্তু তার মধ্যে ভক্তি থাকতে হবে। তাই বলে না ভগবানকে আমরা এই ভোগ লাগালাম, ভগবান তো খাবার খেলো না, তাহলে কি করে জানবো ভগবান খেয়েছে কিনা? ওজন করে রাখলে ততখানি ওজন থাকে যতখানি দিয়েছেন। তাহলে ভগবান কি খেলো? ভগবান ওখান থেকে আমাদের ভক্তিটাকে গ্রহণ করে, যে আমরা কতখানি ভক্তির সঙ্গে ভগবানকে অর্পণ করছি, সেটাই ভগবান গ্রহণ করেন। ভগবানের খাবারের অভাব নেই, আর আমার একটা নকুল দানাতে ভগবানের পেট ভরবে না, ঠিক আছে? তাহলে আমাদের কি চাই? ভগবান চাই, ভগবান বললো না অহম ভক্ত পরাধীনা। ভক্তর ভক্তের ভক্তির প্রতি ভগবান আকৃষ্ট। ভগবান বলছে আমি সমস্ত জগৎ সংসার আমার পিছনে দৌড়ই আর আমি ভক্তর পিছনে দৌড়ই। ভক্ত কি, ভক্তর পিছনেও আমি দৌড়ই, সেও আমার অতি প্রিয়। তাই বলছে ভক্তর ভক্তা জনাপ্রিয়। তো এইভাবে ভগবান 9 নম্বর অধ্যায়ে তার নিজের মহিমা সম্বন্ধে বললেন, দেব দেবতাদের পুজো করলে কি হয় বললেন, ভগবানের পুজো করলে কি হয় বললেন, সমস্ত কিছু এখানে জ্ঞান দিয়েছে। আর এই জ্ঞান যারা অর্জন করেছেন তারা কিন্তু এই জড়জাগতিক দুঃখ কষ্টের তারা বাইরে চলে যাবেন, তারা আর জড়জাগতিক কষ্টের মধ্যে থাকবেন। অর্জুনকে 2 নম্বর শ্লোকেই বলেছে যে এই জ্ঞান যে সম্পূর্ণভাবে অর্জন করবে সে আর দুঃখময় সংসারে আর ফিরে আসবে না। তাই আপনাদেরকে আমি প্রত্যেক দিন এই লাস্ট 5 দিন থেকে আমি কন্টিনিউয়াসলি এই শ্লোকগুলো একটা শ্লোকও বাদ নেয়নি, প্রত্যেকটা শ্লোক উচ্চারণ করেছি। আজকেও তাই প্রথম থেকে করেছি, এবং পরবর্তীতে এই চ্যাপ্টার শেষ হয়ে গেল, আবার 10 নম্বর অধ্যায়ে আমরা প্রবেশ করব। কিন্তু আর একবার আপনাদের সমস্ত শ্লোকগুলি, শুধু শ্লোক আর তার বাংলা অর্থ এবার শুনিয়ে দেবো বা রেকর্ডিং দিয়ে দেবো। আপনাদেরকে আমি 9 নম্বর অধ্যায়ের হিন্দি রেকর্ডিংটা দিয়েছিলাম, যারা শুনেছেন, যারা হিন্দি বুঝতে পারেন তারা শুনতে পারতেন বা পেরেছেন। ওটি অনেক কষ্ট করে বানানো, 1.5 ঘন্টার একটা প্রোগ্রাম, সমস্ত জিনিসটাকে হিন্দিতে কভার করা আছে। যারা শোনেননি এখন শুনতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ক্যামেরা অন করবেন একবার আপনার। আর আপনাদের কারো কিছু বলার থাকলে বলতে পারেন, কারণ আমরা এই প্রোগ্রামটা আপনাদের জন্যই করি। আপনাদেরকে শুধু শ্রোতা বানিয়ে রাখতে চাই না, আমি চাই আপনারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করুন। আপনারা এই প্রোগ্রাম সকলের জন্য, সকলে পার্টিসিপেট না করলে প্রোগ্রাম কখনো সাফল্যমণ্ডিত হবে না। তাই আপনাদেরকে আমি সবসময়তেই বলি যে আপনাদের পার্টিসিপেশনটাই প্রোগ্রামটাকে আরো সুন্দর করে তোলে, তাই না? আর এই সকালে মঙ্গল আরতি প্রোগ্রামে আমি চাই সকলে ক্যামেরার দিকে তাকান একবার, স্ন্যাপটা নিচ্ছি। হরে কৃষ্ণ। তো মঙ্গল আরতির অনুষ্ঠানে আপনাদের চাই আমি সকলে আপনারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করুন। আর অ্যাক্টিভলি পার্টিসিপেট করুন, আর প্রত্যেকে যেন পুরো প্রোগ্রামটা চালাতে পারেন। মানে একদিন আমি এইভাবে চাই যে একদম আপনার হাতে তুলে দিলাম, পুরো প্রোগ্রামটা আপনি চালিয়ে দিলেন। তো এইভাবে আমি প্রত্যেককে ধীরে 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 পর্যায়ক্রমে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এইগুলো যতক্ষণ শিখে যাবেন, যেই শিখে যাবেন তখন আপনারাও নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি একটা একটা করে সেন্টার চালাতে পারবেন, তাই না? এগুলো আমাদের শেখার প্রয়োজন ছিল।
এটাই চাই যে আপনারা প্রত্যেকে এক একটা করে সেন্টার চালান, আর এক একজনের আন্ডারে কমপক্ষে 40-50 জন করে ভক্ত হোক। তবেই তো আমাদের ভগবত ভক্তির জ্ঞান ছড়িয়ে পড়বে, আর সেটাই তো উদ্দেশ্য, তাই না? সেটাই তো উদ্দেশ্য। হরে কৃষ্ণ হরে জি কৃষ্ণ জি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। আচ্ছা, একজনকে মনমোহন প্রভুকে টাকা পাঠিয়েছেন পুস্তক বিতরণের জন্য, নাম লিখে পাঠাননি। তিনি অবশ্যই নামটি লিখে পাঠাবেন। সেই যে রিসিপ্টটা পাঠিয়েছেন সেই রিসিপ্টের নিচে আপনার নামটা দিয়ে মনমোহন প্রভুকে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? যারা হরে কৃষ্ণ। যারা মনমোহন প্রভুকে ফান্ড দিচ্ছেন তারা তার নিচে লিখে দেবেন, যে তার নামটা লিখে দেবেন, নাহলে বুঝতে পারে। হুম, ঠিক আছে। আর কারো হরে কিছু কৃষ্ণ। বলার আছে? কিছু হরে বলার কৃষ্ণ থাকলে। প্রভু, প্রণাম দণ্ডবত। হ্যাঁ, বলুন মুক্তাজি। আজকে বৃন্দাবন যাচ্ছি প্রভু। কবে? আজকে? আজকে বাহ, খুব ভালো। কতদিনের প্রোগ্রাম? এই 10-12 দিন। বাহ, খুব ভালো প্রোগ্রাম। যান, বৃন্দাবনে যান, বৃন্দাবনের পবিত্র মাটিতে একবার ওখান থেকে পেয়ে আসুন। ভক্তি আরো দৃঢ় হবে। বৃন্দাবন ভ্রমণ করলে ভক্তি আরো দৃঢ় ভাবে মানে আপনার ভিতরে বসে যাবে, ঠিক আছে? আমিও চাই পুরো গ্রুপকে নিয়ে একবার বৃন্দাবন ভ্রমণ করতে। হ্যাঁ, আমরাও তৈরি অবশ্যই। করি, ঠিক আছে? আমাদের পুরো গ্রুপ যদি বৃন্দাবনে হ্যাঁ আমরা প্রভুজি। মানে একবার তো ও, চেষ্টা করবো, তো মায়াপুর তো কবে হোক। যে সেদিন আসবে। পানিহাটিতে একটা ছোট চেষ্টা করেছিলাম, কিছু অনেকে এসেছিলেন। এইভাবে আগে মায়াপুর হবে, তারপরে বৃন্দাবন আমরাও যাব, ঠিক আছে? ও, ইন্ডিভিজুয়ালি। মায়াপুর যাওয়ার কথা হচ্ছে প্রভুজি বুধবার। মায়াপুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাও হবে, মায়াপুরও হবে। ঠিক আছে, তা আপনারা আমরা তৈরি। আমরা যাচ্ছি, দু তিনজন মিলে যাচ্ছি। ঠিক আছে, ঘুরে আসুন তাহলে। ঠিক আছে, তাহলে আজ এখানেই থাকুক। আবার কালকে সকাল সকাল যুক্ত হয়ে যান, ভজনা করা হোক, সকালে জপ হোক, তারপরে মঙ্গল আরতি হ্যাঁ, আজকাল আমার সাড়ে ফোনটা 4:40। ডিস্টার্ব করছে, ফোনটার কিছু জন্য অসুবিধা। 4:40 ফোনটা থেকে একটু মঙ্গল আরতি প্রবলেম। শুরু হয়ে যায় কিন্তু আমাদের। 4:40 থেকে মঙ্গল আরতি শুরু হয়ে যায়, মাথায় রাখবেন, চারটে হ্যাঁ চল্লিশ প্রভুজি আমি জানি, আমার ফোনটা একটু ডিস্টার্ব হচ্ছে ঠিক আছে, ঠিক সাউন্ডে। আছে, কোনো ব্যাপার নেই, চেষ্টা করুন যেভাবে পারবেন আসুন। হরে কৃষ্ণা। হরে